পড়ে নামাজ পড়ে আবার পরের জায়গার ভিতরে খুঁটা দিয়ে সামনে আগায় যায়। প্রতি বছর 1 বিঘা করে আগায়। কথা ঠিক না ঠিক? এই গ্রামের ভিতরে আছে না নাই? মনে হয় নাই? আছে। প্রতি বছর 4 আঙ্গুল করে সামনে আগায়। তাকে ওই নামাজে এবং নামাজ পড়ে এবং অশ্লীল ভাষায় গালাগালি করে, অন্যায় কাজ করে, চুরি করে, সুদ খায়, ঘুষ খায় তাকে এবং নামাজ পড়ে। তবে বুঝতে হবে বন্ধু, তোমার নামাজ আল্লাহর দরবারে 1 রাকাত কবুল হয় নাই। তোমার নামাজ তখনই কবুল হবে যখনই তোমার নামাজে দুনিয়ার পাপাচার থেকে তোমাকে মুক্ত রাখতে পারবে। দুনিয়ার পাপাচার থেকে যখনই তোমাকে মুক্ত রাখতে পারবে, তোমার নামাজ তখনই কবুল হয়ে যাবে। তুমি এমনই সুন্দরভাবে নামাজ আদায় করো যেন তোমার নামাজ দুনিয়ার পাপাচার থেকে তোমাকে মুক্ত রাখতে পারে। বুঝতে পারছেন? এখন আপনারা চিন্তা করেন বন্ধুগণ আমার, আপনার নামাজ কবুল হয় কি হয় না একটু ভালো করে চিন্তা করেন। এক সাহাবী মিথ্যা কথা বলতেন, চুরি করতেন, তাকে নামাজের দাওয়াত দেওয়া হলো। বললেন আমি তো চুরি করি, আমি তো খারাপ কাজ করি, তো আমি নামাজ পড়ে আমার কি হবে? আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ পড়ো, তারপরও তুমি নামাজ পড়ো। নামাজ তোমাকে পাপাচার থেকে, তোমাকে দুনিয়ার খারাপ ইয়ে থেকে তোমাকে মুক্ত রাখবে। নামাজ পড়ার পরে যখন চলে আসলো, দেখে আবার মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, চুরি করে। রাসূলের কাছে বলল ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই। তো আল্লাহর কালাম মিথ্যা হবে নাকি? কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর গ্যারান্টি দেওয়া কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এরপরে দ্বিতীয় দিন ওই ব্যক্তি আবার নামাজ পড়তে গেল। রাসূল বললেন তুমি আবার নামাজ আদায় করো, আগের চাইতে আরো সুন্দরভাবে সবাই নিয়ে ইহতিমামের সহিত নামাজ আদায় করো, খুশুমুজুর সহিত তুমি নামাজ আদায় করো। দ্বিতীয় দিন নামাজ আদায় করার পরে আবার বের হওয়ার পরে আবারও দেখা যায় তিনি চুরি করে, মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে। এরপরে আবার রাসূলের কাছে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজকে আমাকে বিরত রাখতে পারে নাই। বললে তুমি 2 দিন যেরকম নামাজ পড়েছো তার চাইতেও আরো সুন্দরভাবে, ধীরে স্থির ভাবে, রুকু সিজদায় সময় দিয়ে তুমি আরো সুন্দরভাবে নামাজ আদায় করো। এরপরে যখন তৃতীয় দিন সুন্দরভাবে নামাজ আদায় করলো, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন বের হয়ে আসলো মজলিস থেকে, এরপরে ওই ব্যক্তি আর খারাপ কাজ করতে পারে না, তাকে অন্তরের ভিতরে বাধা দেয়। কথা বুঝতে পারছেন? আর কি খারাপ কাজ করতে পারে না, বাধা দেয়। এই জন্য বন্ধু, নামাজে এমন ভাবে দাঁড়াতে হবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমনই ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই যোগ্যতা তোমার ভিতরে না থাকলে মনে করতে হবে স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যান ধারণা নিয়ে তুমি নামাজ আদায় করলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় মানুষ জুলুম করে, যার শক্তি আছে অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে।
এই যে ব্যক্তি নির্যাতন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে নাই। ওই ব্যক্তি কখনো প্রকৃত মুসলমান হতে পারে নাই। আপনার মুখ দ্বারা, জবান দ্বারা কখনো খারাপ কথা, অশ্লীল ভাষায় গালাগালি করা যাবে না। আপনাকে প্রকৃত মুমিন হতে হলে আপনার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি? 6টি হক রয়েছে। এই 6টি হক আদায় করতে হবে। এটা মুসলমানদের হক। মুসলমানের হক কয়টি? 6টি হক রয়েছে। 1 নম্বরে হচ্ছে মুসলমান ভাইদেরকে দেখা হলে সালাম প্রদান করবে। কি করবে? সালাম প্রদান করবে। আজকে তো সালাম নাই, সালাম নাই। সালাম আছে নাকি? এমন সালাম দেয়, সালামের কোনো কি সব দুটোর কথা পাপ হয়। কি হয়? পাপ হয়। আসসালামু আলাইকুম, কি কয়? সালাম আলাইকুম। আছে না নাই? অনেক ভালো ভালো লোক আছে সালাম দিতে জানে না। এই জন্য সুন্দরভাবে আমাদের সালামটা শিখতে হবে। মুসলমান সালাম দিতে জানে না। আফসোস, আফসোস। অনেক ডিগ্রিধারী লোক আমি দেখছি, কলেজের প্রফেসর আমি দেখছি, সালাম দিতে জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি বর্ষিত হয়। সালাম দিলে কি হয়? শান্তি বর্ষিত হয়, রহমত বর্ষণ হয়। 2 নম্বরে হচ্ছে মুসলমান ভাই হাসি দিলে, হাসির উত্তর যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন আপনার শোনার সাথে সাথে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। যখন মুসলমান ভাই রোগে আক্রান্ত হবে,